আজকে আমি আপনাদেরকে আমাদের এলাকার একটা ইউনিক জিনিস দেখাবো। ইউনিক জিনিস বললে ভুল হবে, তবে দারুণ জিনিস বলা যায়। যাই হোক, আসসালামু আলাইকুম গাইস, ইটস মি বয় সৌরভ এন্ড ওয়েলকাম টু মাই আনাদার এনি ব্লগ। তো গাইস, বরাবরের মতো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে আরো একটি নতুন ব্লগ। আমি আর মামুন আজকে বিকেল বেলা যাইতেছি হচ্ছে আমাদের এলাকারই নৌকার মোড়েতে। এখন কিসের জন্য যাইতেছি সেটা অলরেডি আপনারা অর্ধেকটা বুঝে গিয়েছেন, বাকি অর্ধেকটা না হয় আমি একটু পরেই বলে দিতাছি। আর এই যে চড়া বাতাইলাই আমরা রওনা হয়েছি নৌকার মোড়ে যাওয়ার জন্য। আপনার হচ্ছে রাস্তা দিয়ে গেলে একটু বেশি হাঁটতে হয়, আর এখন এই যে ধান ধুন কাটছে, মানে চড়া একদম খালি, যেহেতু এই চড়া ক্ষেত দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়, যার কারণে আমরা রওনা হয়েছি এই চড়া ক্ষেত দিয়ে। তো আমরা কিন্তু প্রায় অর্ধেকটা জায়গায় এসে পড়ছি, এখন আর একটু হাঁটলে নৌকার মোড়ে যেতে পারবো। দেখুন আমার দাঁতের কি অবস্থা, মামনের সাথে ঘুরে ঘুরে পান টান খেয়ে দাঁতে একদম লাল হয়ে গেছে, ঠিক মতো হাসতেও পারতাছি না। যাই হোক, এই যে বিকেল বেলা চড়া ক্ষেত দিয়ে আমি আর মামুন হাঁটতে হাঁটতে যাইতেছিলাম, আর কথা বলতে বলতে যাইতেছিলাম, বেশ ভালোই লাগতেছিল। আপনার হচ্ছে মন ফ্রেশ করার জন্য বেশ একটা কিছু লাগে না, আসরের নামাজটা পরে বিকেল বেলা একটু হাঁটতে বের হবেন, দেখবেন অটোমেটিকলি আপনারা একটা ভালো লাগা কাজ করবে। তো যাই হোক, দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আর হাঁটতে হাঁটতে আমরা এমন একটা জায়গায় এসে পড়ছি, এখন আর রাস্তা পাইতাছি না। মানে এই যে এই সাইডটায় কাদা আর চার সাইডে জ্বালা খেত, এখন যাবো কোন সাইড দিয়ে? মানুষের জ্বালা খেতের উপর দিয়ে গেলে তো বাইন্দা রাখবে। কইরা গেছে একটা মহা বিপদে, দেখলাম আশেপাশে কেউ আছে নাকি, পরে মামুনকে বললাম তাহলে ক্যামেরাটা ধরে কি একটু, কি আর করার, মানুষের জ্বালা খেতের নেটের উপর দিয়ে আইসা বললাম বাইরে ভাই, এইখানে দেখি আবার একটা তার উপরে আছে, খুবই সাবধানতার সাথে যাওয়া লাগবে, কারণ কিছুদিন আগে এইখানে তারের সাথে একজন মানুষ আটকা মারা গেছে। তো অবশেষে চড়াটরা পার হয়ে পুকুরের কাছার দিয়ে আমরা এসে বললাম পাকা রাস্তায়। আর এই যে সামনে যে একটা ঘর দেখতেছেন, আমরা মূলত এই জায়গাটাই যাইতেছি। তো আমরা এই যে ঘরের ভিতরে আইসা পড়ছি, আর এটা কিন্তু শুধু একটা ঘর না, এটা হচ্ছে একটা ফ্যাক্টরি। মূলত এটা হচ্ছে ওই যে বেকারি মালটাল, যেমন পাউরুটি, তারপর কেক, গজা, সিঙ্গারা, সমোসা, এইগুলা যে বানায় সেইটারই ফ্যাক্টরি। তো আজকে আমরা ভাবলাম যে তাহলে এইখান থেকে কিছু কিনেও নিয়ে যাই এবং আপনাদের সাথে এই জায়গাটাও শেয়ার করে যাই। এইখানে কিন্তু নানান রকম জিনিস, মানে বেকারি মালটাল সবকিছুই পাওয়া যায়, আর হচ্ছে এইখানে পাইকারি মূল্যের পাশাপাশি খুচরা মূল্যেও কেনা যায়। এইখান থেকে কিন্তু দোকানে দোকানে পাইকারি মূল্যে সবকিছু কিনে নিয়ে যায়। আর আজকে সারাদিন কারেন্ট নাই, ফ্যাক্টরির ভেতরে অন্ধকার, যার কারণে ভালোভাবে ক্লিপ গুলো নিতে পারতাছিলাম না। তো যাই হোক, আমরা এই যে বেশি কিছু না, এক প্যাকেট পাউরুটি কিনে নিয়ে আসতেছিলাম। আর হ্যাঁ, এই পাউরুটির প্যাকেটটা কিন্তু আমাদেরকে পাইকারি মূল্যেই দিছে। পাইকারি মূল্য বলতে আমাদের কাছে রাখছে 40 টাকা, আর এইখানে আছে 10 পিস, আর 10 পিসের দাম হচ্ছে 50 টাকা, মানে আমাদেরকে দুইটা বেশি দিছে আর কি। তো এই যে প্যাকেটটা খুলে খাইতে খাইতে যাইতেছিলাম, আর একটু আগে তৈরি করছে, তো যার কারণে একটু গরম গরম ভালোই লাগতেছিল। মামুন তো প্যাকেট থেকে হাতে নিয়েই বলতেছিল বাহ ভালোই তো গরম, একটু খেয়ে দেখি কেমন লাগে, বলতেছিল গরম গরমটা তো সত্যি অনেক মজা লাগে। আমরা কিন্তু প্রায় প্রায় ওই ফ্যাক্টরিতে যাই গরম গরম হাবিজাবি কিনে খাওয়ার জন্য। দেখুন কি একটা অবস্থা, উড়া দুরা দুইজনে খাইতেছি, মানে শুকনা জিনিস তো, যার কারণে গলা দিয়ে নামতাছে না। আর আমরা দুইজনে কিন্তু অনেক বেশি গিফটা, মানে এখন যদি কারোর সাথে দেখা হয় তাহলে তো তাকে দিয়ে খেতে হবে, এবং আমরা কাউকে দিয়ে খেতে মোটেও কোনোভাবে রাজি নই, যার কারণে ভাবলাম যে তাহলে চড়া খেতে বসে খেয়ে শেষ করে যাই। মামুন তো বলতেছিল আমাদের এখনো পোলাইপান ভাব চাই নাই, তবে ভালোই লাগতেছিল পুরো চড়া খেতের মাঝখানে এইভাবে বসে বসে খেতে এবং গল্প করতে। খুব কষ্ট মষ্ট করে আমরা সবগুলো পাউরুটি শেষ করি, তবু কাউকে দিব না। বাইরে ভাই, আমার পেট তো ফুল হয়ে গেছে, বাড়িতে যায় যখন ভাত খাবো না তখন তো আমার হাতের মায়ের খাওয়ারও জায়গা নাই পেটের মধ্যে। মামুন রে বলতেছিলাম তোর কোনো সমস্যা হয় নাই, ও বলতেছিল আরে না, আমি আরো 5-10 প্যাকেট এমনি খেয়ে শেষ করতে পারবো। কি আর বলবো, তোর কি পেট নাকি কুয়া? তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেজটি ফলো না করে থাকলে দয়া করে ফলো করে